আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি। তাহলে রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে একটি প্যানে স্লাইস করা পেঁপে, গাজর কেটে নিয়েছি 1 বাটির মতো। দিয়ে দিয়েছি 2 কাপ পানি। এটাকে একবারে একটু জালে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে হাই হিটে 1 মিনিটের মতো জাল করে নেব। এখন ঢাকনাটা খুলে সবজিটা একটা বলে ঢেলে নেব। মোটামুটি 4-5টা বলক হলেই নামিয়ে নিতে হবে। অন্য একটা চুলায় প্যান বসিয়ে চুলাটা অন করে দেব। দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দেব 3-4 কোয়া রসুন কুচি করে কাটা। একটু নেড়ে দিয়ে দেব হাড় ছাড়া মুরগির মাংস লম্বাটে করে কেটে নিয়েছি 100 গ্রাম। এটাকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য লবণ, 2 টেবিল চামচ সয়া সস, আদা রসুন পেস্ট একসাথে 1 চামচ, গোলমরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দেব। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব কাঁচামরিচের ফালি 3-4টা। আবার একটু নেড়ে দিতে হবে। দিয়ে দেব বড় একটা পেঁয়াজ বড় টুকরো করে কেটে একটা। আবার নেড়েচেড়ে এগুলোকে বাদামি কালার হলে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আবার নাড়তে হবে। এবার দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সবজিগুলো, পানি সহ দিয়েছি এখানে। এভাবেই আমার কাছে সহজ মনে হয়। আপনারা চাইলে এটাকে সমস্ত উপকরণ তেলে দিয়ে ভেজে রান্না করতে পারেন, তবে এভাবেই আমার কাছে সহজ মনে হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব। এভাবে রান্না করলে সবজিটা বেশি গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। দিয়ে দেব 1 কাপ পানির ভিতরে গুলিয়ে রাখা 1.5 চামচ কর্নফ্লাওয়ার। মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে।
নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে ঝোলটা গ্রেভি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। হয়ে গেল আমাদের চাইনিজ চিকেন ভেজিটেবল। রান্নাটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে আপনারা বাসায় রান্না করতে পারেন। এই চাইনিজ সবজিটা ফ্রাইড রাইসের সাথে খেতে ভালোই লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।